Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WBPSC. তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে Unacademy সাবস্ক্রিপশন নাওনি, তোমরা চাইলে Unacademy সাবস্ক্রিপশন আমাদের সাথে নিয়ে নিতে পারো। 12 মাসের সাবস্ক্রিপশন তোমরা এই মুহূর্তে নিলে 2 মান্থের সাবস্ক্রিপশন অ্যাবসলিউটলি ফ্রি পাচ্ছ। 24 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 3 মান্থের সাবস্ক্রিপশন অ্যাবসলিউটলি ফ্রি পাচ্ছ। ডিফারেন্ট আপকামিং ব্যাচ কোর্সেস তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে এবং প্রত্যেকটি ব্যাচ কোর্সের মাধ্যমে তোমরা চাইলে নিজেদেরকে সুন্দরভাবে প্রিপেয়ার করতে পারো। এখানে একটি ফাউন্ডেশন কোর্স তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে, যেই পার্টিকুলার কোর্সে প্রিলিমিনারি এবং মেইনসকে মাথায় রেখে তোমাদেরকে নতুনভাবে তৈরি করা হবে। ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের জন্য আলাদা আলাদা এডুকেটার্স রয়েছেন এবং একটি সাবজেক্টের একের অধিক এডুকেটর রয়েছেন। তোমাদের যাদের থেকে মনে হচ্ছে যে তোমাদের থিঙ্কিং প্রসেস ম্যাচ করছে, তোমরা তাদের দ্বারা নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। এখানে লক্ষ্যভেদ একটি কোর্স আসছে, যেখানে কম্প্রিহেন্সিভ কোর্স তোমাদেরকে অপশনালের জন্য প্রোভাইড করা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড হিস্ট্রির। তাই রেগুলারিটি মেনটেন তোমরা চাইলে করতে পারো। আর এখনো পর্যন্ত যারা স্পেশাল ক্লাসও আমাদের সাথে যুক্ত হওনি, তারা অবশ্যই আমাদের সাথে স্পেশাল ক্লাসেসগুলো করো, যেগুলো বলতে পারো প্লাস ক্লাসের রেপ্লিকা। বেশ কিছু ফিচার প্লাস ক্লাসে তোমরা স্পেশাল ক্লাসে পেয়ে যাবে, যেখানে ইন্টারাক্টিভ সেশনস, লার্নারদের জন্য পোল, কোনো রকম প্রবলেম তোমাদের হবে না। তোমরা ক্লাসে একবার জাস্ট রেজিস্টার করে রাখলেই তোমাদের নোটিফিকেশন চলে আসবে। লেকচার নোট আফটার 1 আওয়ার তোমরা ডাউনলোড করে নিতে পারবে ফ্রি অফ কস্ট। এনি লোকেশন, এনিওয়্যার, তোমরা এনি টাইম, যে কোনো সময় নিজের পছন্দ মতো সময়ে তোমরা চাইলে সেই ক্লাসটি দেখতে পারো। পরবর্তী টাইমে লাইভ না থাকতে পারলে রেকর্ডিংও দেখতে পারো। তাই স্পেশাল ক্লাসেসগুলো করতে হলে আমাদের সাথে যুক্ত থাকো এবং সেক্ষেত্রেও অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের টেস্ট সিরিজ একটি আসছে WBCS মেন্সের পেপার 3 অ্যান্ড 4 এর জন্য। 7ই অগস্ট 11টার সময় তোমরা এই সেশনে পার্টিসিপেট করো, যেখানে কুন্তল স্যার তোমাদের অ্যানালিসিস প্রোভাইড করবেন। আর WBCS প্রিলিমিনারি 2021 এর ফুল লেন্থ মক টেস্ট সিরিজ আসছে 8 অগস্ট 4টের সময়, যেখানে অ্যানালিসিস প্রোভাইড করা হবে বিভ্রাংশু স্যারের দ্বারা। তাই এই অ্যানালিসিসগুলোতে পার্টিসিপেট তোমরা করো, নিজেদের ভুল ত্রুটিগুলি বুঝে যাবে এবং এই সাবস্ক্রিপশন নেওয়ার জন্য অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো এবং টোটালের উপর তোমরা 10% ডিসকাউন্ট পাবে। এই যেটি তোমাদের সুটেবল ফিল হচ্ছে, যদি মনে হয় না এই লাস্ট 1 মান্থটি আমি একটু ঝালিয়ে দেখতে চাই, বা লাস্ট 1 মান্থও নেই, জাস্ট কিছুদিন আমি একটু চেক করে নিতে চাই আমার পজিশনটা কি আছে, তাহলে ডিফারেন্ট ক্লাসে ডিফারেন্ট এডুকেটরদের লাস্ট মোমেন্টের সাজেশনসগুলো ট্র্যাক করার জন্য তোমরা 1 মান্থের সাবস্ক্রিপশনও চাইলে নিয়ে নিতে পারো। সো অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলেই তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। ফ্রি অ্যান্ড লাইভ ক্লাসের মধ্যে কমপ্লিট সিলেবাসের একটা ফোকাস আমরা দিচ্ছি, যেটি কিনা আমরা দিয়ে থাকি প্লাস সিরিজে। আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোটসের মাধ্যমে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। আমরা রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি। তোমাদের প্রিয় শিক্ষকের থেকে তোমরা পড়তে পারবে, শিক্ষক বা শিক্ষিকা, এবং পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি তোমাদেরকে আমরা প্রোভাইড করার চেষ্টা করছি সম্পূর্ণ সিলেবাসের কাভারেজের মাধ্যমে। নিয়মিত তোমরা এগিয়ে যাও, নিয়মিতভাবে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। আজকের সেশনটিকে চলো শুরু করা যাক। আজ আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব WBCS প্রিলিমিনারি 2021কে ফোকাসে রেখে। তোমাদের সাথে আমি রেগুলারিটি মেনটেন করে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে পার্টিসিপেট করছি। আমাদের এই সিরিজটি যতদিন আমাদের WBCS প্রিলিমিনারি আসছে না ততদিন পর্যন্ত থাকছে। তোমাদের গুরুত্বপূর্ণ টাইম, প্রত্যেকটি মুহূর্ত তোমাদের জীবনে ইম্পর্ট্যান্ট, তাই ইয়োর টাইম ইজ লিমিটেড, এই কথাটি মাথায় রাখবে। সো ডোন্ট ওয়েস্ট ইট লিভিং সামওয়ান এলস লাইফ। নিজের জীবনে যাবতীয় যা কিছু করার রয়েছে সেটি নিজের জীবনেই কমপ্লিট করো। এই সময়টি খুব গুরুত্বপূর্ণ, এই লাস্ট ফ্রেজটিতে। তাই এমন কিছু কাজকর্ম করো না যেই কাজকর্মতে তোমাদের প্রিপারেশনের যে রিয়েল গ্রোথটা সেটি আটকে যায়। তাই আমাদের সাথে যদি স্পেশাল ক্লাসেস যেগুলি নিচ্ছি, যদি যুক্ত থাকতে চাও, তোমরা ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো এবং সেক্ষেত্রেও অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। আজকের কালকের পরবর্তী
নিউজেসগুলো দেখে নেওয়ার চেষ্টা করব। আজকের ম্যাক্সিমাম সেকশনটাকেই আমি পলিটি ওরিয়েন্টেড রেখেছি। ওকে, তো পলিটি থেকেও প্রত্যেকটি সাবজেক্টের রেসপেক্টেই কারেন্ট অ্যাফেয়ার্স দরকারি। তো পলিটি ওরিয়েন্টেড যেই জায়গাগুলি আছে সেগুলি একটা একটা করে দেখার চেষ্টা করি। সো দেখো, জিআই ট্যাগ ব্যাপারটি অনেকটা ব্রডার। তো এই জিআই ট্যাগ আর প্রোভাইডেড অ্যাজ পার দি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস রেস্ট্রিকশনস অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট। তো এই অ্যাক্টটি কত সালের? 1999 সালে। তো জিআই ট্যাগ প্রোভাইডেড অ্যাজ পার দি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অ্যান্ড গুডস রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 1999। রিসেন্টলি কারা কারা জিআই ট্যাগ পেয়েছে এবং তাদের লোকেশনটাকে আমরা যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি, কাশ্মীরের স্যাফরন পাওয়া গিয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরের দ্বারা। তারপর হচ্ছে গিয়ে কান্ধামাল হলদি, এটি হচ্ছে ওড়িশার। গুলবার্গা তুর ডাল, এটি কর্ণাটকার। আর কাজি নেমু, এটি হচ্ছে আসামের। এই চারটের মধ্যে কাজি নেমুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার আরও জিআই ট্যাগ আছে, তো সব কিছু আর বললাম না, একটা সাজেস্টিভ স্টাডি তোমাদেরকে প্রোভাইড করলাম। এবার এই জম্মু কাশ্মীরের কাশ্মীর স্যাফরন আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা কান্দামাল হালদিও দেখতে পাচ্ছি। এইটি হলো গিয়ে নর্মাল তুর ডাল, আলাদা কোনো স্পেসিফিকেশন নেই কর্ণাটকার। গুলবার্গা তুর ডাল আর কাজি নিমু, এটি হচ্ছে আসামের এক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই রোজকার ডেটাগুলি রোজকার মাথায় নেওয়ার চেষ্টা করো, আশা করি অসুবিধা হবে না। যদি পারো, লাস্ট বেশ কিছুদিন ধরে কয়েকটি রিভিশন করিয়েছিলাম, সেগুলিও দেখে নেওয়ার চেষ্টা করো। নেক্সট এখানে আমাদের যে নিউজটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া, তার চেয়ারম্যান। তো ন্যাশনাল এনএইচআরসি, এই এনএইচআরসির ইন্ডিয়ার যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কে অরুণ কুমার মিশ্রা। সো এনএইচআরসি এস্টাবলিশ হয়েছিল কবে? 1993-তে। এটি একটি ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটুইটারি বডি অ্যাজ পার দি প্রভিশন অফ হোয়াট? প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993। ঠিক আছে, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993। তো এনএইচআরসি এস্টাবলিশড হয়েছে 1993 অ্যাক্টের অনুযায়ী, এবং এইখানকার চেয়ারম্যানের নাম আমরা দেখতে পাচ্ছি অরুণ কুমার মিশ্রা। তারপর জাস্ট কিছুদিন আগে আমরা আরও একটা নোটিফিকেশন পেয়েছিলাম, যেখানে মেনশন করা রয়েছিল প্রফুল্ল চন্দ্র পন্থ, ফর্মার সুপ্রিম কোর্ট জাজ, তিনি অ্যাক্টিং চেয়ারম্যান হয়েছেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের, এবং এপ্রিল মাসের 25 তারিখ থেকে সেটা এফেক্টেড হয়েছে। তো এই ব্যক্তিত্ব যিনি, তিনি হলেন গিয়ে প্রফুল্ল চন্দ্র পন্থ। আর অরুণ কুমার মিশ্রাকে তোমরা যদি দেখো, ইনি হলেন এই ব্যক্তি। তো এই জায়গাগুলোকে একটু দেখবে, এবং এই জায়গাগুলো থেকে কেমন পরীক্ষাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোশ্চেন আসে, তো ম্যাক্সিমাম জায়গাটি আমি কভার করিয়ে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট এখানে যে ডেটাটি আমাদের রয়েছে সেটি হচ্ছে গিয়ে বাল স্বরাজ পোর্টাল। তো ডাইরেক্টলি তোমাদের জন্য পরীক্ষাতে জানতে চাইতে পারে বাল স্বরাজ পোর্টাল কিসের পোর্টাল। সো বাল স্বরাজ পোর্টাল, ইট ওয়াজ লঞ্চড বাই দি ন্যাশনাল কমিশন কি ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট। তো ন্যাশনাল কমিশন এখানে ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট লঞ্চড বাই, এখানে আমরা দেখতে পাচ্ছি বাল স্বরাজ পোর্টাল তারা লঞ্চ করেছে। এবার বালের স্বরাজ পোর্টাল নামের মধ্যে থেকে বোঝার চেষ্টা করো, বাল বলতে এখানে বাচ্চাদের কথা বোঝানো হচ্ছে, চিলড্রেনদের কথা বোঝানো হচ্ছে। এবার স্বরাজ পোর্টাল, স্বরাজ কথার মানে কি? তাহলে তার ফ্রিডম টাইপের কিছু। তো দেখো, আজকে এই মুহূর্তে বাচ্চাদের জীবনটিকে অনেক সময় আমরা দেখি যে তাদেরকে ট্র্যাকিং করা হয়, অনলাইন ট্র্যাকিং করা হয়, ডিজিটাল রিয়েল টাইম মনিটর এই মুহূর্তে করা হচ্ছে, তাদেরকে কেউ কেয়ার করছে না, প্রোটেকশন দিচ্ছে, সেটার একটা মেকানিজমকে ফলো করার জন্য। সো এই জায়গা থেকে বাল স্বরাজ পোর্টাল চাইল্ড রাইটসের এই ডে, এই চাইল্ড রাইটসের রেসপেক্টে অনলাইন ট্র্যাকিংটিকে এখানে আমরা মাথায় রাখার চেষ্টা করছি, এবং রিয়েল টাইম মনিটর করার চেষ্টা করছি এই ইস্যুটির। তো বাল স্বরাজ পোর্টাল রিলেটেড টু দি চাইল্ড কেয়ার অ্যান্ড প্রোটেকশন, এটি মাথায় রেখো। এখানে নেক্সট আমরা যেটি দেখব সেটি হচ্ছে গিয়ে, এটি খুব গুরুত্বপূর্ণ
এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স 2020-21। সো এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স, তো থার্ড এডিশন, 3 নম্বর এডিশন এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স এবং তার ড্যাশবোর্ড রিলিজ করা হয়েছে নীতি আয়োগের দ্বারা। তো আমাদের পরীক্ষাতে যে ডেটাটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে গিয়ে নীতি আয়োগ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স তোমার রিলিজ করে। তাহলে এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স কে রিলিজ করে? নীতি আয়োগ রিলিজ করে। এবার এই এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স, এটি কনসেপ্টটি প্রথমবার আমরা কবে দেখতে পেরেছি? 2018-তে দেখতে পেরেছি, নীতি আয়োগ রিলিজ করেছে। এগুলো এনি ইয়ার তুমি এক্সাম দাও, যখন ইচ্ছে এক্সাম দাও, এই ডেটাগুলো একদম নর্মালি মানে সব সময়ের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। তাই রেগুলারিটি মেনটেন করো, দেখবে নিজেরা রিভিশন করতে করতে সব কিছু মাথায় বসে যাবে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডিয়া ইন্ডেক্স এটি রিলিজ করা হচ্ছে নীতি আয়োগের দ্বারা, এবং এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স লঞ্চ করা হয়েছে 2018-তে প্রথমবার নীতি আয়োগের দ্বারা। এবার ডিফারেন্ট স্টেট এবং ইউটির ক্লাসিফিকেশন এরা করে থাকেন বিভিন্ন আলাদা আলাদা ফরম্যাটে। কিভাবে? অ্যাসপিরেন্ট 0 to 49, যাদের নাম্বার 0 to 49-এর মধ্যে থাকে তারা অ্যাসপিরেন্ট হয়। পারফর্মার 50 to 64, তাদেরকে পারফর্মার বলে। ফ্রন্ট রানার 65 থেকে 99, আর যদি কেউ 100 অ্যাচিভ করে ফেলে তাকে বলা হয় অ্যাচিভার। তো দেখো অ্যাসপিরেন্ট প্রথমবার যখন কেউ প্রিপারেশন শুরু করে, অ্যাসপিরেন্ট স্টুডেন্ট, ওকে অ্যাসপিরেন্ট, তারপর দারুণ পারফর্ম করছে তার জায়গা থেকে পারফর্মার 50 to 64, তারপরে সে অনেকটা এগিয়ে গেছে বাদ বাকি অ্যাসপিরেন্ট অ্যান্ড পারফর্মারদের থেকে, তখন সে ফ্রন্ট রানার। একদম তোমার লক্ষ্য পৌঁছে যাওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত তুমি অ্যাচিভার আর হতে পারছো না। তো এই ডেটাগুলি আমাদের পরীক্ষাতে জানতে চাইতে পারে। সিম্পলি কি জানতে চাইতে পারে পারফর্মারের রেঞ্জটা কত, ফ্রন্ট রানারের রেঞ্জটা কত, অ্যাচিভার কত, এইরকমভাবে কিন্তু আমাদের জানতে চাইতে পারে। এবার এখানে স্টেট ওয়াইজ পারফরমেন্স আমরা যদি দেখি, কেরালা এখানে ইন্ডেক্সে টপ করেছে। তাহলে আমাদের সিম্পল কোশ্চেন কে আসতে পারে যে এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স যেটি রিলিজ করা হয়েছে নীতি আয়োগের দ্বারা, এখানে টপ কে করেছে? কেরালা টপ করেছে। স্কোর কত? 75। অতটা মনে হয় স্কোরটা অতটা দরকারি নয়, বাট লোকেশনটা কে, কোন স্টেট সেটা দরকারি। ইট ওয়াজ ফলোড বাই হিমাচল প্রদেশ, তামিলনাড়ু উইথ আ স্কোর 74। তার মানে এরা কেরালা তাহলে 74, তাহলে ফ্রন্ট রানারে চলে এসেছে। হিমাচল প্রদেশ তামিলনাড়ু ফ্রন্ট রানারে চলে এসেছে। আর যার মধ্যে বিহার, ঝাড়খণ্ড, আসাম আছে, আসাম ওয়ার্স্ট পারফর্মিং স্টেট হয়েছে। যেহেতু আসাম আছে, বিহার, ঝাড়খণ্ড, দেখো ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি না, তো ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি যেই সমস্ত জায়গা আছে প্রত্যেকটাই আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটাই আমাদেরকে একটু ট্র্যাকে রাখতে হয় আশেপাশে কারা কী করছে। নেক্সট এখানে যেই নিউজটি আমরা যদি দেখি, অতি পরিচিত একটি নিউজ, ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের সময় এইবার কি ঘটনা ঘটলো। রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার ফাইল করেছেন একটি ইলেকশন পিটিশন। কোথায়? ক্যালকাটা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন অ্যাসেম্বলির ইলেকশন, নন্দীগ্রাম কনস্টিটিউয়েন্সিতে তিনি যেটি জিতেছেন সেটা নিয়ে কোশ্চেন মার্ক করা হয়েছে। এবার দেখো এইটা পরীক্ষাতে আসবে না কোন কনস্টিটিউয়েন্সিতে সমস্যা হয়েছে, পরীক্ষাতে কি আসতে পারে? রিপ্রেজেন্টেটিভ অফ পিপল অ্যাক্ট, রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল অ্যাক্ট সাল কত? 1951। তো 1951-এর রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল অ্যাক্ট তারা আবার সাজেস্ট করেছে হাইকোর্ট শুড ট্রাই টু কনক্লুড দি ট্রায়াল উইদিন 6 months, যদিও বা এটা অনেক বেশি সময় লেগে যায়। তাহলে রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল অ্যাক্ট কত? 1951, এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট এখানে আমরা যদি দেখার চেষ্টা করি নেক্সট পয়েন্ট এখানে এটি একটু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। রিসেন্টলি 3 জন মেম্বারের একটি টাস্ক ফোর্স ফর্ম করা হয়েছে। কার? হেল্প দি গভর্নমেন্টকে হেল্প করার জন্য। কি? ইন ব্রিঙ্গিং মেজর বিউরোক্রেটিক রিফর্ম আনার জন্য গভর্নমেন্টে 3 জন মেম্বারের একটা টাস্ক ফোর্স ফর্ম করা হয়েছে। এবার এই মিশনটার নাম কি? মিশন কর্মযোগী। তাহলে মিশন কর্মযোগী ইজ আ মিশন যেখানে বিল্ডিং ফিউচার রেডি সিভিল সার্ভিস উইথ আ রাইট অ্যাটিটিউড, স্কিল, নলেজ অ্যালাইন টু দি ভিশন অফ নিউ ইন্ডিয়া।
আজকে আমাদের সিভিল সার্ভেন্ট যারা থাকেন তাদের যদি প্রপার অ্যাটিটিউড না থাকে, প্রপার নলেজ না থাকে, স্কিল না থাকে, তাহলে তারা নতুন ভারতবর্ষ গড়ার কারিগর কিভাবে হবেন? তাই জন্য মিশন কর্মযোগী লঞ্চ করা হয়েছে ফিউচার রেডি সিভিল সার্ভিস রাইট অ্যাটিটিউড, স্কিল অ্যান্ড নলেজের উপর বেস করে। নেক্সট কি বলছে দেখো, ইট এইমস টু প্রিপেয়ার করবে ইন্ডিয়ার সিভিল সার্ভেন্টদেরকে ফর দ্য ফিউচার বাই মেকিং দেম মোর ক্রিয়েটিভ, কনস্ট্রাকটিভ, ইম্যাজিনেটিভ, প্রোঅ্যাক্টিভ, ইনোভেটিভ, প্রগ্রেসিভ, প্রফেশনাল, এনার্জেটিক, ট্রান্সপারেন্ট, টেকনোলজি এনাবেলড। মানে একজন সিভিল সার্ভেন্টকে স্বয়ং সম্পূর্ণ করার যে স্কিম, সেই স্কিমের নামই হচ্ছে মিশন কর্মযোগী। তোমার কর্ম খুব সুন্দরভাবে করো, কর্মযোগী। নেক্সট এখানে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে নিয়ে আমরা একটু দেখব, শ্রী কে কে বেণুগোপাল। তো শ্রী কে কে বেণুগোপাল, ওনাকে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 76 ডিল করে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে নিয়ে, আর্টিকেল 165 ডিল করে অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটকে নিয়ে। তাহলে আর্টিকেল 76 কাকে নিয়ে ডিল করে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে নিয়ে। আর্টিকেল 165 ডিল করে অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটকে নিয়ে। দুটি আর্টিকেলই ইম্পর্টেন্ট। এবং কে এসেছেন এই মুহূর্তে, সিলেকশন কে করে কার হয়েছে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া শ্রী কে কে বেণুগোপালের। নেক্সট এখানে আমরা যদি একটু দেখি, এই নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইনফ্লেশন টার্গেটিং। তো দ্য সেন্ট্রি হ্যাজ ডিসাইড, আগের পর্যন্ত পলিটি ছিল, লাস্টের কয়েকটা ইকোনমিক্স বেস রেখেছি। প্লিজ সেশনসগুলোকে রেগুলারিটি মেনটেন করে দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো, সেশনটিকে একটি লাইক করো, তোমাদের থেকে মোটিভেশনটা আমারও পাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। Sentry has decided to retain the inflation target 4% with a tolerance band +-2। তার মানে ইনফ্লেশন টার্গেটিং কত হতে পারে? 4 +-2, 6 বা ম্যাক্সিমাম 2 থেকে 6, 4 +-2। এবার এই যে ইনফ্লেশনের এই পার্সেন্টেজ পয়েন্টটা, সেটা কার দ্বারা ডিসাইড করা হয়? মনিটারি পলিসি কমিটি অফ দি আরবিআই, মনিটারি পলিসি কমিটি এমপিসি, এবং 5 বছরের জন্য এটি করা হয়ে থাকে। এবার মনিটারি পলিসি কমিটি সম্পর্কে আমরা যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি, এটি একটি কমিটি অফ দি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাক্ট কত? 1934 এর অ্যাক্ট, যেটি অ্যামেন্ড করা হয়েছে ফাইন্যান্স অ্যাক্ট 2016 থ্রু দিয়ে, ফাইন্যান্স অ্যাক্ট 2016। এটি একটি স্ট্যাটুইটারি ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। কিসের জন্য? মনিটারি পলিসি কমিটির। মনিটারি পলিসি কমিটি এটি একটি 6 মেম্বার কমিটি। এই মেম্বার, এখানে আমরা যদি দেখি 6 জন মেম্বারের যে কমিটি, এরা তার মধ্যে থেকে 3 জন আরবিআই এর থেকে আমরা পেয়ে থাকি, আর বাকি 3 জনকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থ্রু দিয়ে নমিনেশন আমরা পেয়ে থাকছি। মেম্বার্স অফ আরবিআই আর গভর্নর, হু ইজ দি চেয়ারম্যান অফ এমপিসি। তো মেম্বার অফ আরবিআই যে আছে, সেক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে গভর্নর, যিনি কিনা চেয়ারম্যানও হন এমপিসির। তাহলে আমরা যদি একটু সামারি করি, এই এমপিসির ফরমেশন, তাহলে আরবিআই এর অ্যাক্ট 1934 এর অ্যাক্ট, যেটি অ্যামেন্ড করেছে রিসেন্টলি, আমরা যদি দেখি ফাইন্যান্স অ্যাক্ট 2016কে অ্যামেন্ড করে এমপিসির ফরমেশন হয়েছে। এটি একটি 6 মেম্বারের কমিটি, এবং যেখানে 3 জন মেম্বার আরবিআই থেকে আসে, 3 জন মেম্বার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আসে। আরবিআই এর এই যে গভর্নর, তিনি এখানে চেয়ারম্যান হলেন, এবং চেয়ারম্যান হওয়ার ফলস্বরূপ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আরবিআই এর যে পোস্টটা, সেখানে হচ্ছে আরবিআই এর গভর্নর, ডেপুটি গভর্নর, 1 অফিসার অফ দি আরবিআই। তার মানে গভর্নর থাকে, টিমের ডেপুটি গভর্নর থাকে, আর যে কোনো একজন আরবিআই এর অফিসার থাকে। তো ডাইরেক্টলি এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে। নেক্সট এখানে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এইম প্রাইম, তো এইম প্রাইম, এটি এই মিশনটি কার? এই কোশ্চেনটা ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এইম প্রাইম এটা একটা প্রোগ্রাম, যার থ্রু দিয়ে সায়েন্স বেস ডিপ টেকনোলজিকে প্রমোট করার একটা প্রচেষ্টা, ট্রেনিং এবং গাইডেন্স দেওয়া হবে 12 মাস ব্যাপী। অটল ইনোভেশন মিশন কার? নীতি আয়োগের। ইন অ্যাসোসিয়েশন উইথ দি বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন, তারা লঞ্চ করেছে এইম প্রাইম, program for researcher on innovations, market readiness and entrepreneurship. So অটল ইনোভেশন মিশনে এখানে নীতি আয়োগ এখানে
এখানে অ্যাসোসিয়েশন করেছেন মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের সাথে, এবং এখানে তারা এইম প্রাইম টেকনোলজি ড্রিভেন একটি প্রোগ্রাম রেখেছেন, 12 মাসের ট্রেনিং প্রোগ্রাম। আশা করি বুঝতে পারলে। এখানে এই রিসার্চ অ্যান্ড ইনোভেশন এন্টারপ্রিনারশিপের দ্বারা বেশ সুন্দরভাবে কিন্তু এটি ইমপ্লিমেন্টেড করা রয়েছে। একবার দেখে নিতে পারো, যে ডেটাটা বললাম সেটাই ইম্পর্টেন্ট। নেক্সট এখানে যেটি রয়েছে, নীতি আয়োগ এগেইন লঞ্চ করেছে ইন্ডিয়া এনার্জি ড্যাশবোর্ড। যেহেতু নীতি আয়োগ আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়, তাই নীতি আয়োগ কিছু লঞ্চ করলে সেটিও আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। সো নীতি আয়োগ লঞ্চ করেছে ইন্ডিয়া এনার্জি ড্যাশবোর্ড। ওকে, ইন্ডিয়া এনার্জি ড্যাশবোর্ড এটি নীতি আয়োগের দ্বারা লঞ্চ করা হয়েছে। এইবার হচ্ছে এর ভার্সন 2, আর এটি অলরেডি আগে একটি ভার্সন লঞ্চ করেছিল, সেটি হচ্ছে 2017-তে। তাহলে নীতি আয়োগ ইন্ডিয়া এনার্জি ড্যাশবোর্ড লঞ্চ করেছে। তো আশা করি বুঝতে পারলে। এই ছিল আমাদের আলোচনা। তোমাদের সাথে প্লাসে যুক্ত রয়েছি ইন্ডিয়ান ইকোনমিক্সের ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলোকে, ইন্ডিয়ান ইকোনমির ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে সুন্দরভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইউটিউবের সেশনস চলছে, এবং সোম থেকে বৃহস্পতি তোমাদের সাথে স্পেশাল ক্লাসে 10 PM যুক্ত থাকছি। তাই রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। সুস্থ থাকো, ভালো থাকো, প্রত্যেকটি সেকশনকে কভার করতে পারো। আমাদের সাথে ডিফারেন্ট এডুকেটররা তোমাদের পাশে আছেন। অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলেই তোমরা তোমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যাবে। ডিফারেন্ট ফাউন্ডেশন ব্যাচ এখানে আসছে, এবং 11ই অগস্ট থেকে তোমাদের জন্য WBCA 2020-কে যারা টার্গেট করছো তাদের জন্য ফাউন্ডেশন আসছে। তাই দেরি না করে আমাদের সাথে কানেক্টেড থাকো। সাবস্ক্রিপশন করার জন্য EMI মেথডও ব্যবহার করতে পারো, এবং আমার যে প্রোফাইল রয়েছে আনএকাডেমিতে, চাইলে সেখানেও ডেডিকেট করতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক এক্সপেক্টেড। থ্যাংক ইউ।